সবচেয়ে সেরা ব্লগার, তো আমি হচ্ছে ক্লিপ নিতেই ভুলে যাই বেসিক্যালি। এটা একটা প্রাগৈতিহাসিক ডাইনোসর। বাংলাদেশ আর খালি রিক্সা রিক্সা, আর কিছু নাই। হাই এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। মাথা চুলকাইতেছে আমার। এটা হাঁটতে বেরিয়েছিলাম, যদিও হালকা হালকা গরম পড়ে গেছে, ভিতরে ঘেমে গেছি, বা ঘেমে গেলে আমার মাথা চুলকায় আর এদিক দিয়ে ঘাম পড়া শুরু হয়। যাই হোক, সকালটা আজকে বেশ ভালোভাবেই শুরু হয়েছে। I hope to be productive this day today. So, best of luck to me. Hi everyone, সবার কি অবস্থা? সারাদিন আমি আর ফোন খোলার সুযোগ পাইনি, পড়ালেখায় ব্যস্ত ছিলাম। আর আমি হচ্ছে সবচেয়ে সেরা ব্লগার, তো আমি হচ্ছে ক্লিপ নিতেই ভুলে যাই বেসিক্যালি। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। এখন বিকালে বাইরে এলাম নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে তো চা খাবো। চা খেয়ে হচ্ছে মাগরিব পরে আমি টিউশনে যাব। টিউশন আমার 7টায়। তো যেমন মাগরিব এখন কয়টায় হয়, আর পরে হয় 7টা, মানে 6:45 অ্যারাউন্ড এই টাইমে, মানে 7টা ওই টাইমে। যাই হোক, খেয়াল নাই আমার। ওকে, তো আমি বেড়েছি, জানি না ব্লগার কত বড় হবে। আমার এইটা আমাদের বেড়াবে, এটা ক্লিপ পায় না খুঁজে। যাই, চা খাইতে খাইতে আরো কিছু গুলতানি মারমু, ওইটাই ক্লিপ হয়ে যাবো। চেহারা ছবির অবস্থা আজকে খুব একটা ভালো লাগতেছে না। যাই হোক, এই টি শার্টটা কিন্তু আমার না, এটা হচ্ছে নাসিব ভাইয়ের টি শার্ট। অস্ট্রেলিয়া যাওয়ার মধ্যে আমারে দিয়ে গেছে, ওরই টি শার্ট ছিল, ওই পরশু বাংলাদেশে আইসো, হয়তো তুই এটা রাইখা দি। ঠিক আছে, নাসিব ভাইয়ের অনেক কিছু আমার, অনেক কিছু মানে আমি পরিধান করি আর কি। আমার একটা লাল পাঞ্জাবি আছে, ওইটা ওইটা ওর, ওইটা ওর কাছ থেকে নিছিলাম হচ্ছে 2000 মানে কত সালে, 21 না 22 সালে, যখন সে চলে যায় তখন। তারপরে এরপরে হচ্ছে ওর একটা ফর্মাল শার্ট আছে, ওইটাও আমি ইউজ করি। ওর ফোন ইউজ করছি, নাসিব ভাই বহু কিছু আমি ইউজ করছি। এটা জানেন কি? এটা একটা প্রাগৈতিহাসিক ডাইনোসর। এখন কাহিনী হলো, আফিয়া এটারে বারান্দা দিয়ে ফালাই দিছে। আমি যখন নামতেছি তখন আনা বিয়ে করতেছে, চাচা আফিয়া ডাইনোসর ফেলাই দিছে। আমি এটা নিচে নামে পাইছি, রাস্তা থেকে কুড়াইছি। নিয়ে গিয়ে আবার উপরে উঠবো, যে পকেটেই থাক, একবারে প্রিপারেশন করে তারপর বাসায় লই যাবো। এটা না, এই ক্লিপটা ভাইরাল হইব কিন্তু হলো না। ভাই, আপনি তামিম ইকবাল না? কেসা বেটা, আমি তামিম ইকবিম্পি। ইকবিম্পি মানে ইকবিম্পি হলো বাপের দোয়া ক্রিকেট বোর্ডের সভাপতি। আগে ইকবাল ছিলাম, এখন ইকবিম্পি। আরে তুমি যদি হচ্ছে কি হারা দেখে বলতা তাই ভাইরাল। আরে কুত্তারে মারা দিছে। চাটা খাইলাম, একটু আড্ডা মারলাম। এখন হচ্ছে মসজিদে যাব, মাগরিবের সময় হয়ে গেছে। নামাজ পড়ে তারপর হচ্ছে আমি টিউশনে যাব আর কি। টিউশন করে বাসায় যেতে যেতে আমার এই 9টা বেজে যাবে, যেটা বুঝতেছি। আমার এখন এক্সেলের কোয়েশ্চেন সলভ করা হয়নি, আজকে অনেক পড়াশোনা করছি, তো দেখা যাক কি অবস্থা। এই মাত্র যে জ্যামটা দেখলেন, এটা পুরাটা হইতেছে একটা রেল গেটের জ্যাম। ওই রেল গেট বন্ধ করে দিছে, পুরা রাস্তা একবারে জ্যাম হয়ে গেছে। বাংলাদেশ আর খালি রিক্সা রিক্সা, আর কিছু নাই, খালি রিক্সা।
হাই এভরিওয়ান, তো আমি একটু নমুনা দেখাই যে মানে কী ধরনের ব্লগার। প্রত্যেক দিনই আমি হচ্ছে বেশিরভাগ মানে ক্লিপ ফেলে দিই। তার একটা কারণ উনি হচ্ছে যে মাইকটা অন করে না। সে ব্লগের প্রথমেই বলছে যে হচ্ছে সে ক্যামেরা অন করতেই ভুলে যায়। সে শুধু ক্যামেরা অন করতেই ভুলে যায় না, মাইক অন করতেও ভুলে যায়। তো এটা হচ্ছে তার প্রুফ। মানে আজকে আমার ক্লিপ কম, আমি ভাবলাম যে আজকে আমি একটা ক্লিপও ফেলবো না। যে এরকমই তুমি ভয়েস দাওনি, ওকে ফাইন, এই ভয়েস না ছাড়া ভিডিওই রাইখা দিব। তো এখানে আমার মনে হয় উনি বলতে চাচ্ছিল এই ঢাকা শহরে তার আর জ্যাম নিয়ে কিছু একটা ওর অভিজ্ঞতা। তো আপনারাও তার অডিয়েন্স, আপনারাও তার ভয়েস ছাড়া ক্লিপগুলা দেখেন।